রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল উঠে বাসি কাজ সব হয়ে গেছে। ভাবছি যে পুজোটা আগে দিয়ে নেই। এই দেখো, ঠাকুরঘরে এই মানে ঝাড় দেওয়ার জন্য বারণটা কিনেছি, কারণ ঠাকুরঘরে না ভীষণ পাতা আর আর মানে গাছের ফুল পড়ে, মেঘনি গাছ আছে, ফুল পড়ে, কিন্তু মুছতে গেলে না সেই কাপড় দিয়ে মুছতে কেমন একটা লাগে। থেকে নতুন বারণ দিয়ে মুছতে মানে ঝাড় দিতে খুব ভালোই লাগছে। নতুন কিছু কিনলে না কোনো ঠাকুরঘরের জন্য বিশেষ করে খুব ভালোই লাগে। তা বারণটা নিয়ে দেখো ঝাড় দিয়ে নিলাম, কত সুন্দর, মানে বেশ ভালো লাগছে, মনে খুব আনন্দই হচ্ছে। ঝাড় দিয়ে নিয়ে এবার পুজো দিয়ে নেব। ঝাড় ঝুড় দেওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো এবার মেজে গুছিয়ে নেব। গাছে না অনেক ফুল হয় আমাদের, মানে আগে ভীষণ ফুল হতো, কিন্তু মাঝে গাছগুলো কেটে দিয়েছিলাম, অনেকটা ফুল গাছ, মানে ফুল না অনেক কম হচ্ছে এখন। যা হচ্ছে সকাল ভোরবেলা উঠে সবাই অনেকে তুলে নিয়ে যায়, আর যেগুলো থাকে সেগুলো সব তুলে নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে চলো যাই পুজোটা দিয়ে নেই। ফুলগুলো তুলে নিয়ে আসতে হবে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা দেওয়াটা দেখালাম না, কারণ দেরি হয়ে গেছে, রান্না বান্না করতে হবে, ওই জন্য পুজোটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। মাখা খেলাম সবাই মিলে। তারপরে কিছু পাতা ছিল, অনেকটা নারকেল পাতা নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়েছিল, ওই জন্য মানে আর কি সেগুলো চেঁচে নিচ্ছিলাম বিকালবেলা। কি বলো তো, নিজেকে বড় অপরাধী বলে মনে হয়, মানে দুর্বল মনে হয়। একার হাতে তোমাদের দাদাভাইয়ের সমস্ত দায়িত্ব, সব তোমাদের দাদাভাইয়ের, কারণ একার সংসার 4-5 জনও চালানো, মানে একার হাতে সংসার 4-5 জনের চালানো মানে এখন ভীষণ ব্যাপার, বুঝলে। কারণ মেয়ের প্রাইভেট স্কুল, ছেলেকে সব স্কুলে দিয়েছি, এবার মা অসুস্থ, এবার আমি না কিছু করতেও পারি না, ছেলে ছোট, এবার মাকে সব করাতে হয়, সমস্ত বাড়ির কাজ করতে করতে না আমি মানে ক্লান্ত হয়ে যাই, আর কিছু মানে পরে গিয়ে কিছু করতে মানে আর ভালো লাগে না। বাড়ি বসে যে কিছু করব, সেটাও কি করব সেটাও মানে ভেবে উঠতে পারছি না। যাই হোক, দেখেছি অনেকে যে মানে এরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক কিছু করছে, সেটাই চেষ্টা করব, দেখি যদি সঙ্গে তোমরা থাকো তাহলেই সব সম্ভব। পুজো দিতে বেশিরভাগ দিন আমি আর ছেলেই দেই, আর যেদিন আমরা দিতে পারি না সেদিন মানে মেয়ে পূজা দেয়, সেদিন আমরা ঠাকুরঘরের বারান্দায় বসে কিংবা মানে বাইরে বসে ঘরের বারান্দায় বসে ঠাকুরের নাম করে নেই। ঠিক আছে। দেখো, ঠাকুর নাম করতে করতে ঠাকুর ঘরের থেকে চলে এসেছি, ধুনো নিয়ে ঘরে চলে এসেছি। আমরা মানে বাবর আমি এইভাবেই কিন্তু মানে রোজ দিন সন্ধ্যেতে যেদিন আমরা দুজন দেই সেদিন এইভাবেই দেই, আমার সাথেই বাবু যাই, সব সময় কিন্তু আমার সাথেই থাকে। ও ঠাকুর নাম বেশ ভালোই করতে পারে, জোরে জোরেই করে। আর এই দেখো ধুনো নিয়ে চলে এসেছি, সব ঘরে, মার ঘরে দিয়ে দিলাম, ছোটদার ঘরে দিচ্ছি, সব ঘরে ঘরে দিয়ে দেবো। এই ধুনোর ধোঁয়ায় না সমস্ত মানে অশুভ শক্তি সব দূরে চলে যায়, এবং ভালোও লাগে। সন্ধ্যেবেলা ধুনো দিলে না ঘর বাড়িগুলো কত সুন্দর লাগে, মানে ধুনোর মানে গন্ধে বেশ মনটা ভরে যায়। সব ঘরে ঘরে দিয়ে নিচ্ছি। এরকম রাধা গোবিন্দর পিকচার আছে একটা, সেটাও একটু ভালো করে দেখিয়ে নিলাম। এদিকে দেখো, বাবু না ধুনো দিলে খুব আনন্দ পাই, যে ধুনোর ধোঁয়াটা ওরে না, ওই নিয়ে ও বেশ খেলা করে, মানে ধরতে যায়, মানে ধরতে পারে না তো, মানে হাত দিয়ে করে করে মানে ধরার চেষ্টা করে, আর ও পিছন পিছন যাচ্ছে। এদিকে মেয়ের একটা জামা ছিল, সেলাই করতে বসেছি। কি জানি না মানে তোমাদের মনে জায়গা করে নিতে পারবো কি জানি না, কিন্তু চেষ্টা করব। মানে অনেকেই তো কত কষ্ট করে কত কিছুই না করছে না, আমি কেন পারবো না, এই ভেবেই আর কি মানে চেষ্টা করে যাই, দেখি কোনো দিন তোমাদের মনে জায়গা করে নিতে পারি কি। মানে খুব খারাপ লাগে যে দাদাভাই একাই মানে সংসারের দায়িত্ব, সত্যি একটা সংসারে কম খরচ বলো,
সেটা তোমাদের দাদাভাই সমস্ত কিছু একাই মানে সামলাচ্ছে। আমি কিছুই করি না, বেকার বাড়িতে কি করে করবো? শাশুড়ি অসুস্থ, মানে ছোট বাচ্চা রেখে কোনো কিছু করা সম্ভব না, সমস্ত বাড়ির কাজ সামলে কোনো কিছু করতে পারি না। যাই হোক দেখি, মানে বাড়ি বসে তো মানে কিছু তো করতে হবে, সেটাই চিন্তা ভাবনা করছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।